হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। পুরুষোত্তম মাসের আজকে সপ্তম দিন। দিনে আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুভে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्री राधा कान्तो नमस्तुते। तप्त काञ्चन गौरांगी श्री राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय। श्री श्री राधा गोविंद जी की जय। আমরা এখন চলে যাব শ্রীমদ্ ভাগবতমের 34 নম্বর শ্লোকে। 34 নম্বর শ্লোকে আমরা দেখেছি ভগবান ব্রহ্মাজিকে বলছেন যে জ্ঞান দিচ্ছেন, সেই জ্ঞানের যে 4টি শ্লোক, চতুশ্লোকী ভাগবতম, সেটা আমরা জানবো এবং 34 নম্বর শ্লোকটা একবার পড়ে নেব। ঋতার্থম যৎ প্রতীয়েতা না প্রতীয়েতা চাত্মনি তদ্বিদ্যাদাত্মনো মায়াম যথা ভাসো যথা তমঃ। তো এখানে ভগবান বলছিলেন যে ও ব্রহ্মা, তুমি তোমার চারিদিকে যা কিছুই দেখো না কেন, যত মূল্যবানই হোক না কেন, সেই বস্তুর সাথে যদি আমার কোনো সম্পর্ক না থাকে তাহলে বুঝবে সেটি হচ্ছে মায়া এবং অন্ধকারের মধ্যে সেটা একটা প্রতিবিম্ব মাত্র। আমরা আগের দিন যেখানে স্টপ করেছিলাম আমরা তারপর থেকে আজকে দেখে নেব। প্রতিটি জীবের যে স্বাতন্ত্র্য রয়েছে তা বাস্তবিক স্বাতন্ত্র্য নয়, পক্ষান্তরে তা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রকৃত স্বাতন্ত্র্যের প্রতিবিম্ব মাত্র। বদ্ধ জীব পরম স্বতন্ত্র হওয়ার ভ্রান্ত দাবি হচ্ছে মায়া, এবং এই শ্লোকে সেই সিদ্ধান্ত স্বীকার করা হয়েছে। অল্পজ্ঞ ব্যক্তিরা মায়াচ্ছন্ন হয় এবং তাই তথাকথিত বৈজ্ঞানিক, দেহতত্ত্ববিদ, দার্শনিকেরা সূর্য, চন্দ্র, বিদ্যুৎ ইত্যাদির প্রতিবিম্বিত আলোকের দ্বারা বিভ্রান্ত হয়ে জড়জগতের সৃষ্টি, স্থিতি এবং বিনাশ সম্বন্ধে নানা প্রকার জল্পনা কল্পনা প্রসূত মতবাদ উপস্থাপন করে ভগবানের অস্তিত্ব অস্বীকার করে। চিকিৎসকেরা দেহের অতীত আত্মার অস্তিত্বর অস্বীকার করতে পারে, কিন্তু তারা কখনো কোনো মৃতদেহে প্রাণ সঞ্চার করতে পারে না। যদিও মৃত্যুর পরেও দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বর্তমান থাকে। মনোবিজ্ঞানীরা
মস্তিষ্কের গঠনমূলক অবস্থা সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করে এবং তারা মনে করে যে মস্তিষ্কের পিণ্ডটি হচ্ছে মনের কার্যকলাপের যন্ত্র। কিন্তু কোনো মৃতদেহে তারা মনের কার্যকলাপ ফিরিয়ে আনতে পারে না। ভগবানের সঙ্গে সম্পর্করহিত জড় সৃষ্টি অথবা জড় দেহের এই সমস্ত বৈজ্ঞানিক অধ্যয়ন কেবল প্রতিবিম্বিত বুদ্ধিমত্তার কসরত মাত্র, কিন্তু চরমে তা সবই হচ্ছে ভ্রান্ত। জড় সভ্যতার এই প্রকার তথাকথিত বৈজ্ঞানিক প্রগতি হচ্ছে মায়ার আবরণাত্মিকা শক্তির ক্রিয়া। মায়ার দুই প্রকার শক্তি রয়েছে, যথা আবরণাত্মিকা শক্তি এবং বিক্ষেপাত্মিকা শক্তি। বিক্ষেপাত্মিকা শক্তির দ্বারা মায়া জীবকে অজ্ঞানের অন্ধকারে নিক্ষেপ করে এবং আবরণাত্মিকা শক্তির দ্বারা মায়া অজ্ঞানের আবরণে জীবের জ্ঞান চক্ষু আচ্ছাদিত করে, যার ফলে তারা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব বিস্মৃতি হয়। যে ভগবান সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মাকে জ্ঞানের আলো প্রদান করেছিলেন, এখানে ব্রহ্মা এবং পরমেশ্বর ভগবানের অস্তিত্ব এক বলে কখনো দাবি করা হয়নি, এবং তাই মূর্খ মানুষদের এই প্রকার ভ্রান্ত দাবি ভগবানের মায়ারই আরেকটি প্রকাশ। শ্রীমদ্ ভাগবত গীতায় 16 নম্বর অধ্যায়ের 18 থেকে 20 শ্লোকে ভগবান বলেছেন যে সমস্ত আসুরিক ব্যক্তিরা ভগবানের অস্তিত্ব অস্বীকার করে তারা গভীর থেকে গভীরতর অজ্ঞানের অন্ধকারে নিক্ষিপ্ত হয়, এবং এইভাবে এই প্রকার আসুরিক ব্যক্তিরা ভগবত তত্ত্ব জ্ঞান রহিত হয়ে নানা যোনি ভ্রমণ করে। কিন্তু সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষেরা স্বয়ং ভগবান কর্তৃক উপদিষ্ট ব্রহ্মজির পরম্পরা ধারায় অথবা ভগবান কর্তৃক শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান প্রাপ্ত অর্জুনের পরম্পরা ধারায় জ্ঞানের আলোক প্রাপ্ত হন। তারা ভগবানের এই বাণী স্বীকার করেন। কোন বাণী? এটা আবার শ্রীমদ্ ভাগবত গীতার বাণী। अहम सर्वस्य प्रभावो मत्ता सर्वं प्रवर्तते इति मात्वा भजन्ते मां बुधा भावा समन्वितः। ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি উৎস এবং সবকিছুই তারই শক্তির আশ্রয়ে আশ্রিত। যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ তা জানেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, এবং তাই তিনি ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় যুক্ত হয়ে ভগবানের শুদ্ধ ভক্ত হন। যদিও অল্পজ্ঞ ব্যক্তিদের কাছে ভগবানের প্রতিবিম্বক শক্তি নানা প্রকার ভ্রম উৎপন্ন করে, কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা স্পষ্টভাবে জানেন যে আমাদের দৃষ্টির বহু দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও ভগবান তার বিভিন্ন শক্তির দ্বারা ক্রিয়া করতে পারেন, ঠিক যেমন বহু দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও অগ্নি আলোক এবং তাপ বিকিরণ করে। প্রাচীন ঋষিরা আয়ুর্বেদ শাস্ত্রে পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বর তত্ত্ব স্বীকার করে বর্ণনা করেছেন। জগদ্যোনের অনিচ্ছাস্য চিদ আনন্দাইকা রূপিণঃ পুংসোস্তি প্রকৃতির নিত্যা প্রতিচ্ছায়েব ভাস্বতঃ अचेतनापि चैतन्या योगेन परमात्मनः आकारोद्विश्वम् अखिलम् अनित्यं नात কাকৃতিম। এক পরম পুরুষ রয়েছেন, এটার বিশ্লেষণ যেটা করা হয়েছে এখানে বলা হয়েছে যে এক পরম পুরুষ রয়েছেন যিনি এই জগতের স্রষ্টা, এবং তার শক্তি পরা প্রকৃতির
চোখ ধাঁধানো প্রতিফলন জড়া প্রকৃতি রূপে ক্রিয়াশীল। প্রকৃতির এই প্রকার মাইক ক্রিয়ার ফলে অচেতন জড় পদার্থ সক্রিয় হয় এবং ভগবানের জীব শক্তির সহযোগিতায় এবং তমসাচ্ছন্ন দৃষ্টিতে এই জড় জগৎ একটি নাটকের মতো প্রতিভাত হয়। তাই মূর্খ ব্যক্তিরা তা সে বৈজ্ঞানিকই হোক অথবা দেহতত্ত্ববিদই হোক প্রকৃতির এই নাটককে বাস্তব বলে মনে করে। কিন্তু প্রকৃতস্থ মানুষ জানেন যে এই প্রকৃতি হচ্ছে ভগবানের মায়া। এই প্রকার সিদ্ধান্তের দ্বারা যা শ্রীমদ্ ভাগবত গীতায় প্রতিপন্ন হয়েছে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে জীব ভগবানের পরা প্রকৃতির প্রকাশ, কিন্তু জড় জগৎ হচ্ছে তার অপরা প্রকৃতির প্রদর্শন। শক্তি ও শক্তিমানের মধ্যে পার্থক্য যদিও অতি অল্প, তথাপি ভগবানের পরা প্রকৃতি ভগবানের সমতুল্য নয়। ঠিক যেমন আগুনের শক্তি তাপ আগুনের সমতুল্য নয়। এই সরল সত্যটি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কখনোই বুঝতে পারে না। যারা ভ্রান্তভাবে দাবি করে যে যারা ভ্রান্তভাবে দাবি করে যে তাপ এবং আগুন এক, আগুনের এই শক্তিকে যথা তাপ এখানে প্রতিবিম্ব বলে বিশ্লেষণ করা হয়েছে এবং তা সরাসরিভাবে আগুন নয়। তাই জীব বা জৈব শক্তি ভগবানের প্রতিবিম্ব এবং তা কখনোই স্বয়ং ভগবান নয়। ভগবানের প্রতিবিম্ব হওয়ার ফলে জীবের অস্তিত্ব পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল। জাস্ট 1 মিনিট, আমার মনে হচ্ছে কেউ ওয়েটিং এ আছে কিনা আমি বুঝতে পারছি না। কারণ অন্নপূর্ণা মাতাজিও জয়েন করেছিল। ভগবানের প্রতিবিম্ব হওয়ার ফলে জীবের অস্তিত্ব পরমেশ্বর ভগবানের ওপর নির্ভরশীল, যিনি হচ্ছেন প্রকৃত আলো। এই জড়া প্রকৃতিকে অন্ধকারের সঙ্গে তুলনা করা যায় এবং এই অন্ধকার জগতে জীবের কার্যকলাপ হচ্ছে সেই প্রকৃত আলোকের প্রতিফলন। এই শ্লোকের বিষয়ে বস্তুর পরিপ্রেক্ষিতে ভগবানকে জানা উচিত। এই উভয় শক্তি যখন ভগবানের ওপর নির্ভর করে না তখন তা হচ্ছে মায়া। আলোকের প্রতিফলনের দ্বারা অজ্ঞানের অন্ধকারের সমাধান হয় না, তেমনি সাধারণ মানুষ কর্তৃক প্রতিফলিত আলোকের দ্বারা কেউই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তাকে প্রকৃত আলোকের উৎস থেকে আলোক প্রাপ্ত হতে হয়। অন্ধকারে সূর্যের আলোকের প্রতিফলন অন্ধকার দূর করতে পারে না, কিন্তু সেই প্রতিফলনের পেছনে যে সূর্যের আলোক রয়েছে তা সম্পূর্ণরূপে অন্ধকার দূর করতে পারে। অন্ধকারে কেউই কোনো কিছু দর্শন করতে পারে না, তাই অন্ধকারে মানুষ সাপ বিছা ইত্যাদির ভয়ে ভীত হয়, যদিও প্রকৃতপক্ষে সেগুলো সেখানে নাও থাকতে পারে। কিন্তু আলোকের দ্বারা
ঘরের সবকিছুই যখন স্পষ্টভাবে দেখা যায় এবং সাপ ও বিছার ভয় তৎক্ষণাৎ দূর হয়ে যায়। তাই ভগবান কর্তৃক প্রদত্ত আলোকের আশ্রয় গ্রহণ করতে হবে এবং যা তিনি শ্রীমদ্ ভাগবত গীতা বা ভাগবতে প্রদান করেছেন, এবং কখনোই প্রতিবিম্ব স্বরূপ ব্যক্তিদের আশ্রয় গ্রহণ করা উচিত নয়, যাদের ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে বারবার কি বলছে? কাদের আশ্রয় নেওয়া উচিত নয়? যারা যারা ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, যারা ভগবানের অস্তিত্ব বিশ্বাস করে না, তাদের কাছ থেকে কখনোই শ্রীমদ্ ভাগবত গীতা বা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা উচিত নয়। এই প্রকার ব্যক্তিরা অত্যন্ত হতভাগ্য, এবং যারা তাদের সঙ্গে সঙ্গ করে তাদেরও সর্বনাশ হয়, কারণ তারা ভগবানকে চিনতে জানতে বুঝতে পারে না। পদ্মপুরাণের বর্ণনা অনুসারে জড় জগতে অসংখ্য জড় ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেগুলি অন্ধকারাচ্ছন্ন। ব্রহ্মা থেকে শুরু করে অসংখ্য ব্রহ্মাণ্ডে অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে। তাহলে অগণিত ব্রহ্মা রয়েছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি যে, এবং আরো একটা শ্লোক আছে, তৃতীয় স্কন্ধে আছে, যেখানে বোঝা যায় যে অনেকগুলো ব্রহ্মাণ্ড আছে, এবং ব্রহ্মাও প্রতিটা ব্রহ্মাণ্ডে আম, অগণিত, মানে অগণিত ব্রহ্মাণ্ড, এবং অগণিত ব্রহ্মাণ্ডে অগণিত ব্রহ্মা রয়েছে। একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবই অন্ধকারে জন্মগ্রহণ করেছে, এবং প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে হলে তাদের প্রকৃত আলোকের প্রয়োজন। কিসের প্রয়োজন? কোন আলোর প্রয়োজন? জ্ঞানের আলোর প্রয়োজন। ঠিক যেমন সূর্যের আলোকের দ্বারাই কেবল সূর্যকে দর্শন করা যায় না, কোনো প্রদীপ বা জড় দীপবর্তিকা তা যতই শক্তিশালী হোক না কেন সূর্যকে দর্শন করাতে সাহায্য করতে পারে না। সূর্য নিজেই নিজেকে প্রকাশ করে, তাই ভগবানের বিভিন্ন শক্তির ক্রিয়া অথবা স্বয়ং পরমেশ্বর ভগবানকে ভগবানের অহৈতুকী করুণার দ্বারা প্রকাশিত আলোকের দ্বারাই কেবল উপলব্ধি করা যায়। নির্বিশেষবাদীরা বলে যে ভগবানকে দেখা যায় না, ভগবানকে ভগবানের আলোকের দ্বারাই দেখা যায়। মানুষের জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে দেখা যায় না, ভক্তির দ্বারা এবং জ্ঞানের দ্বারা। তো ভক্তির জ্ঞানের দ্বারা ভগবানকে দেখা যায়। এখানে এই আলোককে বিদ্যুৎ বলে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যা ব্রহ্মার প্রতি ভগবানের একটি প্রত্যাদেশ। ভগবানের এই প্রত্যক্ষ আদেশটি তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ, এবং এই বিশেষ শক্তিটি সরাসরিভাবে ভগবানকে দর্শন করার উপায়। কেবল ব্রহ্মাই নন, যিনি ভগবানের কৃপায় প্রত্যক্ষভাবে এই অন্তরঙ্গা শক্তিকে দর্শন করেছেন, তিনি কোনো প্রকার মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা ব্যতীতই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে। তাহলে জল্পনা কল্পনার দ্বারা কিছুতেই ভগবানকে আমরা উপলব্ধি করতে পারবো না। ভগবানকে প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, ভক্তির দ্বারা আমরা বুঝতে পারবো। ভক্তির দ্বারা, প্রেমের দ্বারাই একমাত্র ভগবানকে বোঝা যায়। কোন রকম জাগতিক জ্ঞানের দ্বারা ভগবানকে কখনোই বোঝা যায় না। আর ভগবান বারংবার আমাদেরকে কি বলছেন? ভগবান বলছেন যে যেই বস্তুর সাথে ভগবানের কোনো সম্পর্ক নেই সেটা অন্ধকার, সেটা মায়া। আজকে আমরা এই অবধি এই শ্লোকটা রাখবো। আমাদের আর 10 মিনিটস রয়েছে। আমি চট করে চলে যাব এই ভজনটিতে, যদিও আমি করতে পারিনি ঠিক করে, আমাকে ক্ষমা করবেন। তো এই
ভজনটিতে কি বলা হয়েছে আমরা যদি জানার চেষ্টা করি, তো এখানে বিভিন্ন ভগবানের পরম ভক্তদের, আমাদের গুরু পরম্পরায় যারা রয়েছেন তাদের যে আম, তারা যেই বিগ্রহের পুজো অর্চনা করেছেন সেই বিগ্রহদের নাম দিয়েই এই গান, ঠিক আছে। জয়দেব গীত গোবিন্দ লিখেছিলেন, যে জয়দেব, সেই জয়দেবের যে বিগ্রহ, সেই বিগ্রহর নাম ছিল রাধা মাধব। শ্রী সীতানাথ, সীতানাথ হচ্ছেন অদ্বৈত প্রভু, কারণ অদ্বৈত প্রভুর স্ত্রীর নাম ছিলেন সীতা মাতা। অদ্বৈত প্রভুর যে বিগ্রহ রাধা মদন গোপাল। রূপ গোস্বামী, ভক্তি রসামৃত সিন্ধু আমরা বলে থাকি, পড়ে থাকি। রূপ গোস্বামীর যে অর্চ বিগ্রহ তার নাম হচ্ছে রাধা গোবিন্দ। সনাতন গোস্বামী, ছয় গোসাই যে রয়েছেন, সনাতন গোস্বামীর বিগ্রহের নাম রাধা মদনমোহন। মধু পণ্ডিতের বিগ্রহের নাম হচ্ছে রাধা গোপীনাথ। জীব গোস্বামী আবার সেই ছয় গোস্বামীর মধ্যে একজন, রাধা দামোদরকে পুজো করতেন। গোপাল আজ্ঞা ভট্ট রাধা আজ্ঞা রামনকে পুজো করতেন। তারপরে লোকনাথ রাধা বিনোদকে পুজো করতেন। বিশ্বনাথ ঠাকুর তিনি রাধা গোকুল আনন্দকে পুজো করতেন। রঘুনাথ দাস গোস্বামী তিনি রাধা গিরিধারীকে পুজো করতেন। এবং শ্যামানন্দ তিনি রাধা শ্যাম সুন্দরকে পুজো করতেন। রাধা বঙ্কু বিহারী হরিদাস ঠাকুর পুজো করতেন। নাম শ্রেষ্ঠ হরিদাস ঠাকুর, তিনি 3 লক্ষ জপ করতেন দিনে। বক্রেশ্বরজি তিনি রাধা কান্তকে পুজো করতেন। এবং আমাদের যে গুরু পরম্পরার পরম গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ তিনি গন্ধর্বিকা গিরিধারীকে পুজো করতেন। এখানে সেটাই ট্রান্সলেশনে রয়েছে। আজকে আমরা ক্লাস এখানেই রাখবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শ্রীলা প্রভুপাদ কি জয়। শ্রীলা গুরু মহারাজ কি জয়। গুরু পরম্পরা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।